স্কুল থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো বাবা ও ছেলের। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো বাবা ও ছেলের। গতকাল দুপুরে ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির মনাছড়া বাজারের সামনে ৬ নম্বর জাতীয় সড়কে। দ্রুতগতির একটি টিপার এবং বাইকের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা বাবা ও ছেলের। মৃতদের নাম সালেহ আহমেদ বড়বুইয়া এবং তার ৮ বছরের ছেলে তানিশ আহমেদ বড়বুইয়া। তাদের বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে এলাকা উত্তাল করে তোলেন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। কথা কইতে চাইছি যে আমরা রাস্তাঘাটও 101 টুলগেট আছে, কেন্দ্র গভর্নমেন্টের টুলগেট আছে, আসাম গভর্নমেন্টের টুলগেট আছে। এই টুলগেটের মধ্যে এমবিআই অন ডিউটিতে থাকেন। আমরা সাধারণ মানুষে, আমি নিজেও বলা আমার যে রিসিট আছে, একটা বাইক যদি লইয়া যায়, মানে বাইক লইয়া বারণির পরে মাথার যদি হেমলেট থাকে না, তা হইলে 2000 টাকা ফাইন দিতে হয়। আর এত ওভারলোড লইয়া এত বড় বড় গাড়ি কিভাবে রাস্তার উপরে আয়? তো মাননীয় টুলগেট মিনিস্টার, কেন্দ্র মিনিস্টার, স্টেট মিনিস্টারে আমি মানে অনুরোধ করছি, আবেদন করিয়া সেই কথা কইছি, আপনারা অতি সত্বর এটা ইনকোয়ারি করবা। এটা আপনারা লাগে ইনকোয়ারি করা জরুরি। যারা মারা গেছেন ওদের নাম কি আছে? সালে আহমদ বড়ভাইয়া। আর বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম আমি জানি না, ক্লাস 3-5 পড়ে। স্কুলটা কি লইয়া বাবা আপনার দাবি কি? দাবি কি? দানিশ আঞ্জুম বড়বুইয়া। দাবি এখানে স্থানীয় তো মিডিয়া জানি ও রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা দেখো, সব দেখাই বাইক চালানি যায় না, সব দেখাই দিবা। যেটা বলছেন আপনারা সেটাই শুনতে পাচ্ছি। দিনের বেলা বড় গাড়ি কিলা চলে, ভাতুরা গাড়ি। তখন বাসায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল যাওয়ার সময় একটি গাড়ি, ডাম্পার গাড়ি ধাক্কা মারে। যেভাবে মর্মান্তিকভাবে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার প্রতি গভীর সমবেদনা জানাই এবং পরিবারের যাতে শান্তি হয় এবং যাতে ভবিষ্যতে যাতে তাই সেই কর্মীলিগতা যারা আছেন তাদের কাছে আমরা আল্লাহ তাআলার কাছে দাবি জানাচ্ছি, যাতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করুন। আর প্রশাসনের কাছে আমাদের দাবি, এভাবে যে গাড়ি ঘোড়া যেভাবে বিভিন্ন সময়ে গাড়ি ঘোড়ার যে অ্যাক্সিডেন্ট, সেই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। এবং এই পরিবারের ক্ষতিপূরণ তো আর কি দিবে, পরিবারের তো ক্ষতিপূরণ কোটি টাকা দিয়েও সেটা পূরণ হবে না। তাই আমরা এই যে বেদনাদায়ক এবং দুঃখজনক এই ঘটনা, যেটা মানে আমি নিজের জীবনের মধ্যে প্রথম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আমার সমস্ত পরিবারের প্রতি যাতে আল্লাহ তাআলা তাদের এই পরিবারকে শক্তি দান করেন, এই পরিবারের যিনি যারা আছেন তাদের যাতে আল্লাহ তাআলা তাদের শক্তি দান করেন। কারণ এইসব মর্মান্তিক, এটা যে ছোটো ছেলে দানিশ আহমেদ 5 বছর বয়স, আর এই সালে আহমেদের একটা মেয়েও আছে 7 বছর হবে, ওনার পত্নী আছে। তাদের আল্লাহ তাআলা যে তাদেরকে মনে শক্তি দেন। এই যে মেয়েটা অসহায়, আজকে 5-6-7 বছরের মেয়ে অসহায়, আর যে পুত্র যে দানিশ আহমেদ 5 বছরের শিশু, নিষ্পাপ শিশু, যে ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা জানি না যেভাবে হয়েছে, যাতে ভবিষ্যতে যাতে মানুষের আরও যাতে মানুষের যাতে এই দুর্ঘটনা না হয়, সে ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে জানাচ্ছি। ধন্যবাদ। আর কিছু বলার কিছু নেই, কারণ এমন এক ঘটনা যে ঘটনার মানে বলার আর কিছু নেই। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।